তো জাহাজ থেকে সোজা নেমে গাড়ি ভাড়া করে আমরা এখন চলে যাচ্ছি কলম্বিয়া শহরটি আপনাদেরকে ঘুরে দেখাতে। তো আমরা এখন কলম্বিয়ার সবচেয়ে জনপ্রিয় শহর বুয়েনাভেনচুরা শহরে চলে যাব। সেখানে গিয়ে কলম্বিয়ার যে সবচেয়ে বিশাল শপিং মল রয়েছে অলিম্পিয়া শপিং মল, সেখানে গিয়ে আমি আপনাদেরকে শহরটি ঘুরিয়ে দেখার চেষ্টা করব। সেই অলিম্পিয়া শপিং মলের পাশেই রয়েছে একটি বিশাল পার্ক, সেই পার্কটিও আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাছাড়া সেখানকার কিছু গুরুত্বপূর্ণ দোকানপাট, শপিং মল আর সেখানকার মানুষের কিছু কালচার আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো আমরা এখন কলম্বিয়া শহরের সবচেয়ে বড় শপিং মল অলিম্পিয়ার সামনে দাঁড়িয়ে আছি। সবার আগে বলে রাখি, কলম্বিয়া শহরটি আসলে খুব একটি ধনী শহর নয়, এটি আসলে একটি মধ্যম শ্রেণীর শহর। এই হচ্ছে অলিম্পিয়া শপিং মল, আর আমি এখন আপনাদেরকে এর ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব। কলম্বিয়া শহরটি কফির জন্য খুবই বিখ্যাত। ধরে নেওয়া হয়ে থাকে যে পৃথিবীর সবচেয়ে দামি কফিগুলো কলম্বিয়াতেই তৈরি করা হয়ে থাকে, আর এই দামি কফিগুলো আপনি ১৬০০ বা ১৭০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি অন্য কোনো দেশে এই কফি কিনতে যান তাহলে আপনাকে প্রায় বাংলাদেশি টাকায় ৪ থেকে ৫,০০০ টাকা গুনা লাগতে পারে। এখন আমি মার্কেটটির ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর আপনি এখানে প্রায় ১৫০ রকমের ফল পেয়ে যাবেন। আপনি এখানে যে ১৫০ রকমের ফল দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ফলই কেজি সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে। এ দেশে আসলে এত পরিমাণ ফল উৎপন্ন হয় যে এখানকার ফল অনেক সস্তা হয়ে থাকে। এখন আমি চলে এলাম ফিশ মার্কেটে, আর ফিশ মার্কেটে আমি কিছু পিরানহা মাছ এবং কিছু মাছের মাথা ছাড়া আর অন্য কোনো মাছ দেখতে পেলাম না। এখন আমি মাংসের দোকানের সামনে চলে এলাম, আর এখানে মাংস বলতে গেলে পানির দরে বিক্রি করা হয়। বাংলাদেশি টাকায় চিকেন কেজি প্রতি ১২০ থেকে ৩০ টাকা পড়ে, আর আপনি যে বিফ স্টিক দেখতে পাচ্ছেন এগুলো আসলে ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে পড়ে থাকে, যেটা আমাদের বাংলাদেশে ১৬০০ থেকে ১৭০০ টাকায় বিক্রি করা হয়। এখানে চিকেনের কোনো অংশই ফেলে দেওয়া হয় না, আর এখানে যেটিই নিতে চান আপনি কেজি পড়বে ১০০ থেকে ১২০ টাকা, এর বেশি নয়। আর আপনি এখন এখানে গরুর মাংস দেখতে পাচ্ছেন, যেটি আমাদের বাংলাদেশি টাকায় এখানে ৪০০ থেকে ৪৫০ টাকার ভিতরেই পেয়ে যাবেন। আর গরুর ভুঁড়ি সেটি শুধু বাংলাদেশ নয়, কলম্বিয়াতেও খাওয়া হয়। তো এতক্ষণ আমি শপিং মলের ভিতরে ছিলাম, আর আমি এখন আপনাদেরকে শপিং মলের বাহিরের অংশ ঘুরে দেখাবো। বলা হয়ে থাকে এই শহরের মানুষ নাকি পানির চেয়ে মদটাই বেশি পান করে থাকে। তো রাস্তার পাশে আমি যতগুলো দোকান দেখেছিলাম তার সবকটিই ছিল মদের দোকান, আর ছিল বার, অর্থাৎ মদ আর বার ছাড়া এখানে অন্য কোনো মার্কেট বা তেমন কোনো দোকানপাট নেই বললেই চলে। বাংলাদেশের মতো এখানেও স্ট্রিট মার্কেট রয়েছে। স্ট্রিট মার্কেটেও এখানকার জিনিসপাতি আসলে বাংলাদেশের মতোই খুবই সস্তা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানকার জিনিসগুলো খুবই নিম্নমানের। বাংলাদেশের মতোই এখানে আপনি ১,০০০-২,০০০ টাকার ভিতর জুতো, ব্যাগ সব কিছুই পেয়ে যাবেন, কিন্তু সেই ব্যাগ আর জুতো পরে যে আপনি বাসায় ফিরে যেতে পারবেন তার কোনো এখানে গ্যারান্টি কেউই দিতে পারবে না। এখন আপনি যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সর্বোচ্চ দাম ১২০০ টাকার মধ্যে। আসলে এখানকার জিনিসের কোয়ালিটি আসলে খুবই নিম্নমানের, আর দেশটির অবস্থাও খুবই শোচনীয়। এই শহরের মানুষদের কাছে মদ, জুয়া, নারী সবকিছুই কিছুই না,
অর্থাৎ দিনের আলোতে সবকিছুই প্রকাশ্যে চলছে, কেউ কাউকে বাধা দিতে আসছে না। এই কলম্বিয়া শহরে আমি আগেও এসেছিলাম, তখন এর চেয়ে ভয়াবহ অবস্থা ছিল। বিশেষ করে আমরা কখনোই রাতের বেলা এই শহরে একাকী চলাফেরা করতাম না, কারণ এখানে রাতের বেলা বিদেশিরা একা চলাফেরা করা আসলে খুবই ভয়ানক। তো আমরা এখন আপনাদেরকে একটি ঘড়ির দোকানে নিয়ে এলাম। এখানে প্রতিটি ঘড়ির দাম ১,০০০ থেকে ১,২০০ টাকার ভিতর পড়বে। ঘড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু আসলে এই ঘড়িগুলোর কোয়ালিটি খুবই খারাপ। আমি পৃথিবীর অনেক দেশেই গিয়েছি এবং অনেক রকমের ফলও খেয়েছি, কিন্তু আমি এ প্রথম কলম্বিয়াতে কিছু ফল দেখতে পেলাম যেগুলো আমি কখনোই খাইনি। রাস্তার পাশের দোকানগুলোর মধ্যে জামা কাপড় বা অন্যান্য কিছু দোকানের চেয়েও মদের দোকানের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আমার যেদিকে দু চোখ যাচ্ছিল আমি শুধু মদের দোকানই দেখতে পেয়েছি। অন্যান্য দোকানের সংখ্যা এখানে নেই বললেই চলে। এই শহরটিতে এটি মূল পার্ক। এখানে সর্বোচ্চ মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে, তাদের অবসর সময় পার করতে আসে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হুয়েনাভেনচুরার পার্কটিতে। চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেই পার্কটির ভিতরে। এই পার্কটির মূল সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি এখান থেকে বোট ভাড়া করে তিমি মাছ দেখতে পারবেন। এই কলম্বিয়াতে প্রায় লক্ষাধিক পরিমাণ তিমি মাছ রয়েছে, আর তিমি মাছের জন্যই এই শহরটি বিখ্যাত। তো আমি এখন পার্কটির মূল সড়ক দিয়ে ভিতরে প্রবেশ করলাম, আর আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো পার্কটি ঘুরে দেখানোর জন্য। তো এই হচ্ছে সেই তিমি মাছ দেখার স্পট। এখান থেকে আপনি বোট ভাড়া করে ভ্রমণে বেরিয়ে তিমি মাছ দেখে আসতে পারবেন। এই শহরটিতে আসার আগে আমরা জাহাজ থেকে প্রায় ২০ থেকে ২৫টি তিমি প্রায় আমাদের জাহাজের কাছাকাছি অবস্থায় দেখেছি। এই পার্কটিতে বেশিরভাগই রয়েছে মদের দোকান। খাবারের দোকানের সংখ্যা খুবই কম। এখানে বিকেলবেলা আসলে কলম্বিয়ানরা আসে এবং সেখানে মদ পান করে, নারী নিয়ে ফুর্তি করে। এসবই আসলে এখানে হয়ে থাকে। এই জিনিসটা আসলে ওদের কাছে নরমাল। এই মদ পান করা, নারী নিয়ে পড়ে থাকা বা খারাপ কাজ করা, এই জিনিসটা আসলে আমাদের কাছে এটা একটা আনকমন। বাট এই শহরে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে নরমাল একটি বিষয়। আমি আসলে দুপুরবেলায় আসায় এখানে এখন লোক সমাগম তেমন একটা নেই বললেই চলে। কিন্তু বিকেল হতে সন্ধ্যার পর এখানে জমজমাট থাকে। কিন্তু আমি সন্ধ্যার সময় এখানে আসতে চাই না, কারণ এখানে অনেক খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছে আমাদের অনেক বাংলাদেশি সিফারাররা। এখানে এসে আসলে আমার কাছে যে ভালো লাগছিল তেমনটা কিন্তু না, কারণ আমি সারা জীবন সাগরে থেকেছি। আবার এখানে এসে সেই একই সাগর। আসলে সাগর জিনিসটা লোকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমাদের কাছে মোটেও ভালো লাগে না। আর হ্যাঁ, বলে রাখি, এই পার্কটি কিন্তু সবার জন্য উন্মুক্ত। এখানে কোনো টিকেটিং এর ব্যবস্থা নেই, বা আপনাকে বাড়তি কোনো টাকা দিতে হবে না। সর্বশেষ আমি এই বুয়েনাভেন্চুরা শহরটিতে এসেছিলাম ২০২০ সালে, করোনা সময়কার সময়।
তখন পার্কটি যেমন ছিল এখনো তেমনই রয়েছে, কোনো কিছুই আসলে পরিবর্তন হয়নি। শহরটিতে গরিব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। রাস্তাঘাট যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে শুধু আমি গরিব মানুষ দেখতে পাচ্ছিলাম। এই শহরের মানুষ কি করে ধনী হবে আমাকে বলুন? যে শহরের মানুষ সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, মাতাল অবস্থায় থাকে, নারী নিয়ে থাকে, সে শহরের মানুষ থেকে আপনি কি আর আশা করতে পারেন? আর এখন আমরা দাঁড়িয়ে আছি শিশুদের খেলার স্থানের সামনে। বিশ্বাস করেন বা নাই করেন, এই শহরটি ঘুরতে আসলে আসলে আমরা নিজেরাই আতঙ্কের মধ্যে থাকি। এই পার্কটিতেই আমরা ৩ থেকে ৪টি স্থানে বখাটেদের আক্রমণের শিকার হয়েছি। এখন দুপুর ৩টা বাজে। আর এখন আমি কিছু লোক সমাগম দেখতে পাচ্ছি। শহরটি কিন্তু এতটা ধনী শহর নয়। কিন্তু যতটুকু রয়েছে তারা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমার মনে হচ্ছিল ভুয়েনাভেঞ্চুরা নাম না হয়ে আসলে শহরটির নাম ভাঙাচোরা হলেই ভালো হতো। কিন্তু আপনি বিশ্বাস করুন, তারা এই ভাঙাচোরা শহরটিকে এত সুন্দর, এত পরিপাটি করে সাজিয়ে রেখেছে যে আপনার কাছে মনেই হবে না যে শহরটি আসলেই ভাঙাচোরা বা শহরটি গরিব শহর। এই শহরের মানুষ গরিব সেটি আপনি বুঝতেই পারবেন না। সাগরে এখন ভাটা পড়েছে। আর সে ভাটার সুযোগ নিয়ে হাজারো পাখি তাদের খাবারের সন্ধানে চলে এসেছে। এ ভুয়েনাভেঞ্চুরা শহরটিতে এত লক্ষ লক্ষ পাখি আমি দেখেছি যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর আমাদের দেশ হলে আপনি একটি পাখিও দেখতে পেতেন না। এখানে প্রতিটি বাড়ির কোনায়, রোডের কোনায়, গাছের কোনায় পাখির বাসা ছাড়া অন্য কিছু আমি দেখতেই পাইনি। যাই হোক, আমি এতক্ষণ পর একটি কলম্বিয়ান বিড়ালকে দেখতে পেলাম। আমার বিড়াল খুবই ভালো লাগে। আর আমি এখন যাচ্ছি, যেখানে যাচ্ছি এটি হচ্ছে মাতালদের হট স্পট। অর্থাৎ এখানেই সব মাতাল গাছের ভিতরে অবস্থান করেছে। আর এই জায়গাটিতে আসলে আমরা সেই বখাটেদের আক্রমণের শিকার হয়েছিলাম কিছুক্ষণ আগে। যদিও আমরা ৭-৮ জন রয়েছি, তাই তারা আসলে আমাদের কিছুই করতে পারেনি। যদি আমরা একা হতাম তাহলে অনেক কিছুই হয়ে যেতে পারত। তো এখন প্রায় বিকেলবেলা, আর আমাদের এখনই চলে যেতে হবে, কারণ সন্ধে নামলে আমরা আবার সমস্যায় পড়তে পারি। এখন পার্কটিতে মানুষের সমাগম অনেক বেড়েছে। পার্কটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আমরা এখন আমাদের গাড়ির পার্কিং স্থানে চলে এসেছি। এখন আমরা গাড়ি করে ঠিক আবার আমাদের জাহাজে ফিরে যাব। তো যাই হোক, শহরটির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমিও চেষ্টা করব নতুন কোনো শহরে গিয়ে, নতুন কোনো দেশে গিয়ে আপনাদেরকে সে দেশের কালচার তুলে ধরার চেষ্টা করব, সে দেশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।